তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম, কারণ জানে যাচ্ছে চটপটি খাবো, তাও বাঙালি রেস্টুরেন্টে চটপটি। তো ছুটির দিনও রেস্ট নাই, এখন চলে যাচ্ছি চটপটি খেতে। চলেন তাহলে আমার সাথে আপনারা চটপটি খেয়ে আসবেন। আমার ফেভারিট চটপটি আর ফুচকা, দেখিন যে পাই কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওই যে ফার্স্টেই বললাম যে আমার অনেক দিন ধরে জানে চাচ্ছে একটু ঝাল ঝাল কিছু দেশি খাবার খেতে, ফুচকা চটপটি ঝালমুড়ি। তাই চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে বা চটপটি রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে হালিম চটপটি সব কিছু আছে। ভিতরে ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর আসলে। মানে কিছুদিন ধরে আমি অনেক সিক ছিলাম, ইটালি থেকে আসা পরে মানে ঠান্ডা জ্বর ছিল, মুখে কোনো খাবারের টেস্ট পাচ্ছিলাম না। তো ভাবলাম একটু ঝাল ঝাল কিছু খেতে যাই আর কি। তো এই রেস্টুরেন্টে তেমন একটা আহামরি বড় না, এখানে জাস্ট মানে ভাজা পোড়া টাইপের খাবার, দেন বিরিয়ানি, কাচ্চি, ফুচকা চটপটি, হালিম, ঝালমুড়ি এগুলি আর কি পাওয়া যায় ছোটোখাটোর মধ্যে। তারপর ডেকোরেশন করে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে, ভালো লাগলো। তো এখন আমরা বসে তারপর আমাদের পছন্দ অনুযায়ী অর্ডার দিব। তো অনেক দিন ধরে আমার বাইরে ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল, যে বাইরে যে আছে না বাংলাদেশে থাকতে, যে মামারা যে রাস্তা কিনারে বিক্রি করতো ঝালমুড়ি, এই টাইপের ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। কিন্তু আমাদের ইউকেতে তো মেবি লন্ডনে তাও পাওয়া যায়, মেইন সিটিতে আমি শুনেছি, বাট সব সিটিতে পাওয়া যায় না। তো এই জন্য রেস্টুরেন্টে চলে আসলাম আর কি। তো এখানে আপুরা অনেক ভালো সুন্দর সার্ভিস দিয়েছে। তো এখানে সবাই যারা কাজ করে আমি ম্যাক্সিমামই দেখেছি, মানে মহিলা আপুরা আর কি কাজ করে ভিতরে। ওনাদের সব কিছুই অনেক মানে ইয়ামি ছিল। তো আমরা একটা একটা করে অর্ডার দিয়েছি। ফুচকা একটা অর্ডার দেওয়া হয়েছে, চটপটি অর্ডার দেওয়া হয়েছে, দেন আমরা অর্ডার দিয়েছি ঝালমুড়ি। তো ঝালমুড়িটা ছিল, ফুচকাটা মোটামুটি ছিল, তেমন একটা আহামরি ভালো লাগে না। ফুচকাটা মানে একটু নরম ছিল, তো মানে মচমচে না হলে ভালো লাগে না। চটপটিটাও মোটামুটি ভালোই ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ঝালমুড়িটা। তো মানে এত তৃপ্তি করে খাওয়া হয়েছে, মানে কী বলবো। তো অনেক ভালো লাগলো অনেক দিন পরে এই ধরনের খাবার খেতে। আমি কিন্তু অনেক এনজয় করে ফুচকা চটপটি খাই, ঝালমুড়ি খাই, আর যদি আমার মন মতো হয় আর কি। তো এই তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন চটপটির পালা। চটপটি খাবো, চটপটি খাওয়া শেষ করে দেন ঝালমুড়িও খাবো। তো প্রত্যেকটি খাবারই মোটামুটি মজাই ছিল, কিন্তু আমার কাছে বেস্ট এক নাম্বার ছিল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি চলে আসছে, দেখতেই অনেক ইয়াম্মি লোভনীয় লাগছিল। তারপর চটপটিটা, ফুচকাটা মোটামুটি ভালো লাগছিল। তো সব কিছু মিলে তারপরও ভালো লাগছে বাইরের খাবারগুলি। আমাকে কেউ যদি ভালো রেস্টুরেন্টে চাইনিজ বা ওই টাইপের খাবার থেকে যদি এই ধরনের খাবার খাওয়ায়, আমি অনেক হ্যাপি। কারণ আমাদের কাছে ফুচকা চটপটি ঝালমুড়ি এই টাইপের খাবারই আমার বেশি কেন জানি ভালো লাগে। তো আমার মতো কারা কারা এই ধরনের খাবার পছন্দ করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। মানে ঝালমুড়ি আর চটপটি ফুচকা তা আমার তো অনেক ফেভারিট। এই তো আমরা খেয়ে নিচ্ছি, অনেক সত্যি মজা ছিল। তো মাঝে মাঝে বাসায়ও বানিয়ে থাকি, আমি আমার ছেলে খাই, বাট অনেক সময় মনে হয় যে বাড়িটা খাই। তো হালিমও খাওয়া হয়েছে, মোটামুটি মজা। চটপটি একটু ট্রাই করি। চটপটিটা অনেক মজা, এখানে চটপটিটা আসলে অনেক মজা। চটপটি বাংলা স্ট্রিট ফুড এখানে চলে আসলাম। ফুচকা খেলাম, অনেক মজা। এখন আমি হালিমটা ট্রাই করতেছি। মজা আছে।
আমি তো এক এক করে সবগুলো ট্রাই করছি। এখন আমি খুব এনজয় করে ফুচকাটা খাবো। দেখেন আমি কীভাবে ফুচকা খাই। ফুচকা খেতে হলে চোখ বন্ধ করে খেতে হয়। আমি ঠিক বাচ্চাদের মতো খাই। এই যে দেখেন আমার খাওয়ার স্টাইল। তো আমি খুবই এনজয় করে খাই। এটা হলো চটপটি একটা রেস্টুরেন্ট আর কি। তো যাই হোক, এখানে অনেক ধরনের দেশি খাবার পাওয়া যায়, সব কিছু মিলিয়ে ভালো লাগলো। ফার্স্টে বললাম যে চটপটিটা মজার ছিল অনেক, তারপর ঝালমুড়িটা মজার ছিল। আর হালিম আমার কম পছন্দ, মানে খাই না যে তা না, বাট খাই মোটামুটি। ভালোই ছিল ওই দিন, হালিমটাও আমরাও ট্রাই করেছিলাম, দেন ফুচকাটাও ট্রাই করছিলাম। তো আমার কাছে দুইটা জিনিস বেস্ট লাগছে। তারপর আমরা চা খাইছি, তো অনেক কিছু খাওয়া হয়েছিল। এগুলি খেয়ে আমাদের পেট ভরে গেছে, তার বাকি কি খাবো। তারপর আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি। তারপর আকনি, সিলেটে যে আকনি একটা পাওয়া যায় বিরিয়ানির মতো, ওইটাও আমরা খেতে গেছিলাম, বাট দেখি পেট ফুল হয়ে গেছে। তারপর আমরা বাসায় নিয়ে আসছি, আর ওইগুলি খেতে পারি নাই, কারণ এগুলি খাওয়ার পরেই পেট ফুল হয়ে গেছে, আর ওইগুলি কী খাবো। তো আমরা বাসায় আনার পরে বাসায় সবাই এনজয় করে খেলাম আর কি। তো ভালো লাগলো। তো মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত। আর কাজের ফাঁকে ফাঁকে মন চায় যখন যখন বাসায় খাবার ভালো লাগে না, তখন মন চায় যে বাইরে এর ধরনের ঝাল ঝাল কিছু খাই। তো আসলে ভালো লাগলো। তো এটা আমার অনেক কয়েকদিন আগে আর কি করা ছিল ভিডিও। আসলে যখন ভিডিও করে ওই দিন আর দেখা যায় ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি না। আজকে কয়েকদিন ধরে আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো বাসাও গেস্ট ছিল, দেন আমি ইউটিউবে শিখছিলাম, কাজের চাপ সব কিছু মিলিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আসলে সময় হয়ে ওঠে না। তো অনেক দিন যেহেতু হলো, ভাবলাম আজকে ভিডিওটা আপলোড দিয়ে ফেলি। তো আমার খাওয়ার স্টাইল দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কারা কারা ফুচকা চটপটি ঝালমুড়ি খেতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমাকে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন। তো আশা করি ভালো লাগলো আপনাদের কাছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখেন আমি ঝালমুড়ি খাচ্ছি এখন, তো আবার কাঁচামরিচ দিয়ে। তো কতটা ঝাল খেতে মন চাইছে আমার, আমি রেস্টুরেন্টে বসেও কাঁচামরিচ দিয়ে খাই। তো খাওয়া দাওয়ার পরে নিজের মতো করে একটু ভিডিও করে নিলাম, এই তো। তো আজকের মতো ভিডিওটা বড় করব না। তো ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমিও সবার জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার খাওয়াগুলো শেষ পর্যন্ত দেখে যাবেন।